আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন একজন মানুষকে গুলি চালিয়ে হত্যা করেই তার আদর্শ নৈতিকতা দেশপ্রেমকে বিলুপ্ত করা যায় না। শরীফ ওসমান হাদির ঘটনায় যা ঘটেছে তা একটি রাজনৈতিক প্রতিক্রিয়ার বিস্ফোরণ। এই যে এত প্রোটোকল, এত দোয়া, এত ভালোবাসা, এত গান, এত দ্রোহ, এত প্রতিবাদ, কারণটা কি? এই হাদি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? ১. হাদি ইসলামের পক্ষে কথা বলতেন। আপনি দেখবেন হাদি ইসলামকে ব্যবহার করেননি, তিনি ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন। ক্ষমতার ছায়ায় ধর্ম বিক্রির রাজনীতি নয়, বরং ন্যায়, ইনসাফ ও নৈতিকতার কথা বলতেন। এই অবস্থান তাকে স্বাভাবিকভাবেই সেই শক্তিগুলোর বিরোধী করে তোলে যারা ইসলামকে হয় ব্যবহার করে নয়তো ভয় পায়। ফলে হাদি হয়ে ওঠেন একটি আদর্শিক বাধা। ২. হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলত। আপনি জানেন বাংলাদেশে ভারত বিরোধী অবস্থান নেওয়া মানেই রাজনৈতিক ঝুঁকি নেওয়া। হাদি সেই ঝুঁকি নিয়েছিলেন প্রকাশ্যে। তিনি কূটনৈতিক ভাষায় নয়, রাজনৈতিক সাহসে বলেছিলেন আধিপত্যবাদের কথা। এতে তিনি শুধু একটি দল নয়, একটি আঞ্চলিক শক্তির বিরাগভাজন হন। ৩. মুখোশ পরা সুশীলদের বিপরীতে দাঁড়িয়েছিলেন হাদি। হাদি সবচেয়ে বড় যে কাজটি করেছেন, তিনি নিরপেক্ষতার মুখোশ খুলে দিয়েছেন। যারা মানবাধিকার, গণতন্ত্রের কথা বলে কিন্তু অন্যায়ের সময় চুপ থাকে, হাদি তাদের প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন। এতে তিনি ক্ষমতাধর মিডিয়া বলয় ও বুদ্ধিবৃত্তিক সুবিধাভোগীদের শত্রুতে পরিণত হন। ৪. ন্যায় ও ইনসাফের প্রশ্নে আপোষহীন ছিলেন। আপনি লক্ষ্য করলে দেখবেন হাদি কোনো ব্যক্তির পক্ষে নয়, নীতির পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি বলতেন অপরাধীর দল পরিচয় নয়, অপরাধী মুখ্য। এই অবস্থান ফ্যাসিবাদী কাঠামোর জন্য সবচেয়ে বিপজ্জনক। ৫. হাদি জুলাইকে বিক্রি করে লুটপাট করেনি, ক্ষমতা গ্রহণ করেনি। হাদি জুলাইকে রক্ষায় নিয়োজিত ছিলেন। অনেকে জুলাইকে ব্যবহার করে পদ, ক্ষমতা, সুবিধা নিয়েছে। হাদি তা করেননি। তিনি ছিলেন রক্ষক, ভোগী নন। এই সততা তাকে রাজনৈতিক বাজারে অগ্রহণযোগ্য করে তোলে। ৬. একাত্তরের চেতনা ব্যবসা করেননি। আপনি জানেন ৭১ এখানে অনেকের কাছে ব্যবসা। হাদি সেই ব্যবসার অংশ হননি। ফলে তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কাঠামোর জন্য হয়ে ওঠেন হুমকি। এখানেই আসে গুলির সিদ্ধান্ত। ওরা ভেবেছিল হাদিকে শেষ করে দিলেই ইনকিলাব মঞ্চ ভেঙে পড়বে, কিন্তু হয়েছে তার উল্টো। এক হাদি শহীদ, কোটি হাদি রাজপথে। এখন ছাত্র জনতা বেশ কিছু দাবি তুলেছে। চলুন দেখি এগুলো রাজনৈতিকভাবে কতটুকু গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন দাবিগুলো কেবল আবেগ নয়, এগুলো রাষ্ট্রীয় কাঠামোর প্রশ্ন। ১. বিপ্লবী সরকার গঠন, কারণ বিদ্যমান কাঠামো ব্যর্থ। ২. জুলাই যোদ্ধাদের দিয়ে বিপ্লবী গার্ড, কারণ আস্থা ও নিরাপত্তার সংকট। ৩. হাদি হত্যার মূল আসামিসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, কারণ দৃষ্টান্ত না হলে সহিংসতা থামবে না। ৪. উপদেষ্টা, সচিব থেকে শুরু করে সর্বস্তরে ফ্যাসিবাদের দোসরদের চাকরিচ্যুতিসহ বিচারের মুখোমুখি করতে হবে, কারণ প্রশাসনিক সংস্কার জরুরি। ৫. কাজী নজরুলের পাশে দাফন, কারণ প্রতীকী ইতিহাস নির্মাণ। ৬. শাহবাগকে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করতে হবে, কারণ স্মৃতি রাজনীতি। ৭. ভারতের আজ্ঞাবহ প্রথম আলো এবং ডেলি স্টারকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় মাঠ তৈরি ও ইসলাম বিদ্বেষীর দায়ে নিষিদ্ধ করতে হবে, কারণ ভুল বর্ণনা তৈরি বন্ধ করে বিভ্রান্তি দূর করা। আপনি যদি ভাবেন এই সব কিছু অতিরঞ্জন, তাহলে ইতিহাস ভুলে যাচ্ছেন। হাদি একজন মানুষ ছিলেন, কিন্তু এখন তিনি একটি প্রশ্ন, আর প্রশ্নকে গুলি করে থামানো যায় না। আজ হাদি, কাল কে? এই প্রশ্নের উত্তর না পেলে এই প্রতিবাদ থামবে না। দর্শক, আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা। আল্লাহ হাফেজ।